With Australia, we have been seeing good growth of trade for last 11 years, or no, 10 years. Bilateral trade volume between our two countries have been consistently growing. Mobile phone একটা হতে পারে, for example. পাশাপাশি চামড়া শিল্পজাত পণ্য সেটা হতে পারে একটা ভালো পোটেনশিয়াল। আমাদের জুট প্রোডাক্টস ভালো হতে পারে, শুধু অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের ক্ষেত্রেই। কারণ জুট প্রোডাক্টস হচ্ছে বর্তমান পৃথিবীতে এখনও অনেকটা আননোন। কেমন যে পরিবেশের দিক থেকে সহজ পাচ্য, সহজে পরিবেশ বান্ধব, সহজে মিলিয়ে যায় পরিবেশের সাথে, এরকম পণ্য হিসেবে পাটজাত পণ্যের বিশেষ কদর থাকার কথা, যদি আমরা ঠিকমতো মার্কেটিং করতে পারি, উপস্থাপন করতে পারি, মানুষের কাছে নিতে পারি। সেই জন্য আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো, আমাদের এমবেসিগুলো, আমাদের বিজনেস কমিউনিটিকে একসাথে কাজ করতে হবে। কেমন শুধু এই পার্টিকুলার প্রোগ্রাম না, সবখানেই আসলে সরকারি রেলেভেন্ট প্রতিষ্ঠান যেমন বেজা, বিডা ইত্যাদি, আমরা এবং আমাদের বিজনেস কমিউনিটির মধ্যে আরও বড় সমন্বয় দরকার। এই সমন্বয়টা একটু এখনও দুর্বল। অস্ট্রেলিয়া বলে না, আমি জেনারেলি বলছি। এখানে আমাদের আরও পোস্ট বাংলাদেশের গ্র্যাজুয়েশন ইনটু ডেভেলপিং স্টেটাস, developing nation status, Australia will continue to keep our access into their market without any tag or anything, no conditionality. So in the foreseeable future, in Australian and New Zealand market, where I am High Commissioner too, we don't have any immediate concern. Of course, it will not continue for ages, but immediately there is no concern. কোনো মানে দুশ্চিন্তার কিছু নেই। এই আমাদের ক্ষেত্রে ওরা এই মার্কেট অ্যাক্সেস কন্টিনিউ করে যাবে। Bangladesh and Australia Bangladesh has a trade surplus with Australia. This is if we take away the education of $350 million that we send towards education. But it's just the basic trade part where actually have a surplus. And that surplus comes because of our export in the garment sector has grown tremendously. I say $1.1 billion just we export garments. On top of it, the total export is $1.25 billion. So there is a huge opportunity for a lot of different type of products in Australia. So this is very timely. So that's why I say that Australia-Bangladesh Business Council for kindly arranging this fair. There's a huge opportunity in the service sector, as one of our friends say. There's a huge opportunity. Bangladesh Australia Business Forum, যেটা ABBF বলে, সেই ফোরাম সেই ইনিশিয়েটিভ নিয়েছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা ভরে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কামনা করব যে তাদের এই উদ্যোগটা যাতে সুন্দরভাবে সফল হয়। এপিসিসিআর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদের থাকবে। এপিসিসিআর প্রেসিডেন্ট এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে সেতু বন্ধন তৈরি হবে, এটা অনেক অনেক দূরে গিয়ে যাবে। যে কোনো প্রোডাক্টই বলেন না কেন আপনারা ঢুকাতে পারবেন না। যেমন এখানে আমাদের কমপ্লায়েন্সের একটা জায়গা আছে এগ্রিকালচার সেক্টরে, আমাদের এখান থেকে কিন্তু অনেকে ফ্রুট পাঠানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়াতে, স্টিল সাকসেস হয় না বিকজ অফ দ্য কমপ্লায়েন্স। কারণ অস্ট্রেলিয়ার কমপ্লায়েন্স যদি আপনারা মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা কখনোই অস্ট্রেলিয়ান মার্কেটে আপনার প্রোডাক্ট ঢুকাতে পারবেন না। সেক্ষেত্রে আমি আমাদের মাননীয় হাই কমিশনের কথাটা একটু বলতে চাই যে অনেকেই আমরা বিনা ইনভেস্টমেন্টে আমরা কিন্তু বিজনেস করতে চাই। It's impossible. It doesn't work that way. It won't be work, in future as well. So আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে। তাদের যে কমপ্লায়েন্সটা, সেই কমপ্লায়েন্সটা মেনটেন করার জন্য তাদের ওখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে যদি আমরা হায়ার করে এখানে আনি, যে দেখো আমরা এই সেক্টরটাকে এইভাবে আমরা কাজ করছি, how we can improve to meet your complaints. যদি কমপ্লায়েন্সটাকে ওভাবে আমরা মিট করতে পারি, ইট ইজ পোটেনশিয়াল মার্কেট। আর আপনি যেটা বলছেন যে স্টক মার্কেটে কথা, অস্ট্রেলিয়ানরা স্টক মার্কেটে তারা ইনভেস্ট করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দিস কামস টু দ্য এন্ড যে স্টক মার্কেটে যখনই তারা ইনভেস্ট করবে, সে মার্কেটটা কিন্তু মানে স্টেবল হতে হবে। কারণ বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের যেটা স্টক মার্কেট আছে ইট আনস্টেবল না। কাজেই আমাদের সেই ওই জায়গাটাকে মানে ওই প্লেসটা আমাদের তৈরি করতে হবে, যেন আমরা তাদেরকে কনফিডেন্ট দিতে পারি যদি তুমি আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করো, ইজ ইনভেস্ট গোনা বি সিকিউর।